চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে গেলে র্যাবের উপর প্রকাশ্যে হামলায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। অন্য তিনজন সিএমএইচে মৃত্যুর সাথে লড়াই করছে। জঙ্গল সলিমপুরে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনির ইসলাম পারভেজ। সর্বশেষ অবস্থা জানতে তার সাথে যুক্ত হচ্ছে। পারভেজ, আপনি জানাবেন সিএমএইচে যে তিনজন আছেন তাদের আসলে শারীরিক অবস্থা কেমন? সর্বশেষ তথ্যটি আসলে জানাবেন আমাদের। তানিয়া, প্রথমে জানিয়ে রাখি, আমরা এখন যেখানে রয়েছি ঠিক আমার আমার বাম পাশে পাহাড় ঘেরা প্রচুর একটি এরিয়া। এটি অবশ্য তিনটি জোনে ভাগ রয়েছে। একটি হচ্ছে যে ঠিক আমার বাম পাশে হচ্ছে বায়েজিদ, আমার পেছনে হচ্ছে সীতাকুণ্ড, আবার ঠিক বাম পাশে একটু ভিতরে গেলে সেটি আবার হাটাজারিতে পড়বে। অর্থাৎ এই পাহাড় ঘেরা প্রচুর এরিয়া, এটি প্রায় 200 একর সম্পত্তি এখানে রয়েছে। এর আগেও জেলা প্রশাসন থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে এই অবৈধ দখলদার এবং এখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে উচ্ছেদ করতে। কেউ আসলে সাহস করতে পারেনি বা এটি উচ্ছেদ করতে পারেনি। তো সাংবাদিকরা আসলেও কিছুদিন আগেও আমরা দেখেছি এখন টিভির গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদেরকে পেটানো হয়েছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। ঠিক গতকালকেও র্যাবের পক্ষ থেকে ওনারা অভিযান করতে আসে এখানে এবং র্যাবের গুলিটি ছিনতাই করে এবং র্যাবের যিনি ডিএডি মোতালেব রয়েছে ওনার ওই গুলি অর্থাৎ অস্ত্রটি ছিনতাই করে, ওনার অস্ত্র দিয়ে প্রথমে পায়ে গুলি করে এবং এরপরে পিটিয়ে ওনাকে হত্যা করে এবং এরপরে এলোপাথারি গুলি করার কারণে আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে এখন প্রথম চিরাং মেডিকেল ছিল, পরে সিএমএইচে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তো এই ব্যাপারটি আমরা আসলে র্যাবের সিওর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং উনি বলছেন যে যেহেতু এটি বিশাল একটি এরিয়া, এটি আসলে যৌথ বাহিনী অভিযান ওনারা চালাবেন বলে জানিয়েছেন। ওনারা নজরদারিতে রেখেছেন বলেছেন পুরো এরিয়াটি। তবে এটি আসলে প্রশাসনের উপর হামলা, এটি আসলে রাষ্ট্রের উপরেই হামলা, সেরকম একটি ঘটনায় কিন্তু আসলে বর্তায়, বার্তাটি সেরকমই দেয়। কারণ আমরা এখন যেখানে রয়েছি সবাই একটু সেফ জোনে রয়েছি, কারণ কেউ ভিতরে যাওয়ার সাহস করতে পারছে না যে এখানে যারাই গিয়েছে তারাই কিন্তু ওদের হামলার শিকার হয়েছে। এরকম একটা অবস্থায় কিন্তু আসলে জঙ্গল সলিমপুর এলাকাটির মধ্যে রয়েছে। আর যেটি বলছি, র্যাব সহ যৌথ বাহিনী ওনারা বিভিন্ন স্পটে নজরদারিতে রেখেছেন এবং একটি যৌথ বাহিনী অভিযান চালাবে বলে আমাদেরকে র্যাবের যিনি সিও উনি আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত সর্বশেষ তথ্য আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।